ورحمة الله وبركاته. أرجو السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: حب الدنيا رأس كل خطيئة، أو كما قال عليه الصلاة والسلام. شكرا আমার সাথে মুহাব্বতের সুরে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زبان كل قولي اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসা খতমে বুখারী শরীফ উপলক্ষে আজকের এই আয়োজিত মাহফিলের শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, আমার সম্মানিত নানা হযরত মাওলানা হাশিমউদ্দিন খন্দকার সাহেব দামাত বরকাতুহু, উপস্থিত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বায়ানে আযম, যুবক ভাইয়েরা, বুড়া বাবারা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন আমার মা ও বোনেরা, সেই মহান রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকর গুজার করি যে মহান রব্বে কারীম আমাদেরকে মুসলমান বানিয়ে এমন একটি দামি মজলিসে আসার বসার তৌফিক করে দিয়েছেন।
এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে জোরে সোরে একসাথে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে একসাথে আলহামদুলিল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, লম্বা নসিহত যদিও হবে, কিন্তু এর থেকে খুঁজে খুঁজে কিছু আমল বের করে নিতে হবে যেগুলো জীবনের পরিবর্তন ঘটাতে পারে। রাতভর বয়ান শুনলাম কিন্তু আমলে নেওয়াতে শুনলাম না, ওই বয়ান শোনার কোনো ফায়দা নাই। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমাদের পৃথিবীতে অনেক দেশ আছে, যেমন আমেরিকা আছে। ওই আমেরিকাতে যদি আমরা অনেককে জিজ্ঞাসা করি যে আপনার বাড়ি কোথায়, বলবে বাংলাদেশে। বাংলাদেশে কখনো গেছেন? বলে না, আমি আমেরিকাতেই জন্ম, আমার বয়স 40, আমার বাবা বাংলাদেশে ছিল, এই জন্য আমি আমার পরিচয় দিই বাংলাদেশে। এমন ব্যক্তি আছে না? নাই। রাশিয়াতে অনেক ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করবেন আপনার বাড়ি কোথায়, বলে বাংলাদেশে। গেছেন কোনোদিন বাংলাদেশে? বলে না। বাংলাদেশি কেন বললেন? বলে আমার বাবা বাংলাদেশি, এই জন্যই আমি নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দেই। আমার মা বাংলাদেশি, এজন্য আমি বাংলাদেশি বলে পরিচয় দেই। এভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় আমরা খুঁজে পাবো এমন ব্যক্তির সংখ্যা অনেক। আছে না? নাই। আছে। পৃথিবীর যে প্রান্তেই থাকুক তারা পরিচয় দিতেছে যে তারা কি বাংলাদেশি, যদি তাদের মা বাবার ঠিকানা বাংলাদেশি হয়ে থাকে। বুদ্ধিমান যারা তারাও বুঝে এবং বোঝা উচিত যে আমার আপনার বাড়ি বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, রাশিয়াতে হোক, পৃথিবীর যে প্রান্তে হোক, যেহেতু আমাদের আদি পিতা এবং মা, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের বাড়ি ছিল জান্নাতে, সুতরাং আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি আমাদের বাড়ি ছিল জান্নাতে। ঠিক না ঠিক? এই জন্য আমরা যেন ওই জান্নাতেই যাইতে পারি। আবার আল্লাহ তাআলা আমাদেরকে কিছু নীতিমালা দিয়েছেন যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। সেই নীতিমালা সম্পর্কে আজকে দুইটি আয়াত আমি তিলাওয়াত করেছি। যেহেতু আজকে একটি মহিলা মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, এই জন্য আমি চিন্তা করেছি আমাদের মা বোনেরা রোজা রাখে, আমাদের মা বোনেরা নামাজ পড়ে, কিন্তু আমাদের মা বোনেদের বড় একটি বিষয় যে আমলটা তাদের মধ্যে নাই, এটা হলো পর্দা। ঠিক না বেটি? আজকে নিয়ত করেছি ওই পর্দা নিয়ে কিছু আলোচনা করার। এখন আমরা সামনে যারা বসছি তারা হলো পুরুষ, আমরা ভুলেই গেছি যে আমাদেরও পর্দা আছে। আল্লাহ তাআলা বলেন قل للمؤمنين يغضوا من أبصارهم وهو يحفظ فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহ তাআলা পুরুষদেরকে দুইটি বিষয়ের হিফাজতের কথা বলেছেন, পর্দা করার জন্য বলেছেন। এক নাম্বার হলো তোমার চক্ষু, দুই নাম্বার হলো তোমার লজ্জাস্থান। পুরুষের পর্দা কয় জিনিস দ্বারা? দুই জিনিস। আল্লাহ তাআলা পর্দার সীমানা বুঝাইছেন। কেউ যদি চক্ষু দ্বারা পর্দা না করে, চোখের পর্দা না করে, তাহলে সে জিনা করবে। জিনা মোট 6 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার চোখের জিনা, 2 নাম্বার কানের জিনা, 3 নাম্বার মুখের জিনা, 4 নাম্বার হাতের জিনা, 5 নাম্বার পায়ের জিনা, 6 নাম্বার লজ্জাস্থানের জিনা। বলবেন হুজুর কেমনে? চোখ দিয়ে যখন কোনো নারী দেখে না, কান দিয়ে তার কথা শুনে না, কান দিয়ে যখন তার কথা শুনে না, তখন জবান দিয়ে সেই মহিলার সাথে কথাও বলে না,
যখন জবান দিয়ে কথা বলে না তখন সেই মহিলাকে হাতে ধরে না, যখন হাতে ধরে না পা দিয়ে তার বাড়িতে যায় না, লজ্জাস্থানের জিনাও হয় না। ঠিক না ঠিক? এই জন্য চোখ হলো প্রত্যেকটি রেলগাড়ির এক নাম্বার একটা ডাব্বা আছে, যেগুলো ইঞ্জিনের ডাব্বা। ঠিক না ঠিক? ঢাকা গ্রামে যদি কোনো রেল যদি ময়মনসিংহ থেকে ইঞ্জিল ছাড়ে, তাহলে কোনো না কোনো সময় ওইটা গিয়ে ঢাকায় পৌঁছবে। ঠিক না ঠিক? কিন্তু বগিগুলা এমনি পড়ে রয়েছে, ইঞ্জিনের ডাব্বা ছাড়ে নাই, তাহলে কোনো সময় ওই ট্রেন গাড়ি পৌঁছবে না। জিনার ট্রেন গাড়িগুলো চক্ষু, যদি কোনো পুরুষ তার চক্ষু হেফাজত করতে পারে তাহলে জিনার ট্রেন গাড়ি সে থামিয়ে দিতে পারে। আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, চক্ষু যার নিয়ন্ত্রণে নাই, চক্ষু যে হেফাজত করতে পারে না, এমন ব্যক্তি একটি নজরের কারণে সারা জীবনের ঈমান আমল বরবাদ হয়ে যাইতে পারে। বাগদাদ শহরে একজন মুয়াজ্জিন ছিল, 40 বছর মুয়াজ্জিনি করছে। কয় বছর? একটি নজরের কারণে বেঈমান হয়ে মারা গেছে। 40 বছর মুয়াজ্জিনি করনে মারা। মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার জন্য মিনারে উঠতেছে। মিনারে উঠার সময় একজন খ্রিস্টান মেয়ের দিকে তার নজর পড়ছে। ওই নজর এমন ভাবে পড়ছে, খায়েশাতের অবস্থা অন্তরে তৈরি হয়ে গেছে। তখন ওই মেয়ের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে গেছে, মেয়ের সাথে মিলনের প্রস্তাব নিয়ে গেছে। মেয়ে বলে, না, তুমি যদি তোমার ধর্ম ইসলাম ছেড়ে দাও তাহলে তোমার সাথে আমি মিলন করব। তখন তিনি বলতেছে যে তুমি যাই বলো আমি তাই প্রস্তাব গ্রহণ করতে রাজি আছি। 40 বছর আজান দেওয়ালা ব্যক্তি একটা নজরের কারণে সঙ্গে সঙ্গে ঈমান ছেড়ে দেয়, বলে মদ পান করো, মদ পানও করলো। বেঈমান হইয়া ছাদের উপরে গিয়া ছাদ থেকে পড়ে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে গেল। 40 বছর যে মুয়াজ্জিনি করে নেক আমল করলো, নেক আমল তো নাই, সঙ্গে তার ঈমানও শেষ। তাহলে একটা মাত্র নজর তার জিন্দেগি বরবাদ করে দিতে পারে। ঠিক না ঠিক? এটা হলো পুরুষের পর্দা। পুরুষের চোখ হিফাজত তো সমস্ত অঙ্গ হিফাজত। পুরুষ যদি তার চক্ষু হিফাজত না থাকে তাহলে কোনো কিছুই তার হিফাজত নাই। কারণ তোমার ভিতরে খায়েশাতের অবস্থান আল্লাহ তাআলাই দিয়েছেন। তুমি যদি পুরুষ হয়ে থাকো, বেগানা নারীর দিকে চাইলে তোমার শয়তানি প্রমত্তনা দিবে, এটাই স্বাভাবিক। এই জন্য বুজুর্গানে দিন সবসময় চোখ নিচবাই দিয়ে রাখছে। আল্লাহু আকবার। এবার আসি আমরা মহিলাদের পর্দা সম্পর্কে। মহিলাদের পর্দা হলো 2 প্রকার। মহিলাদের মধ্যে আল্লাহ তাআলা আকর্ষণ সৃষ্টি করার অবস্থান তৈরি করে দিয়েছে। আপেল আছে না, আপেল, আপেলও ফল, কাঁঠালও ফল। আপেল দিয়ে কষা দিলে আরাম লাগবে, কাঁঠাল দিয়ে কষা দিলে চামড়া ছিঁড়ে যাবে। এই জন্য মহিলাদেরকে আল্লাহ তাআলা আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছেন। মহিলারা পুরুষদের মতন পর্দা করলে চলবে না। মহিলাদের ভিতরে আল্লাহ তাআলা যেহেতু আকর্ষণ দিয়েছেন, মহিলাদের কথার মাধ্যমে পর্দা করতে হবে, মহিলাদের শরীরের পর্দা করতে হবে। মহিলারা এমন মহিলা আছে যারা কথার কোনো পর্দা নাই, এমন মহিলা আছে না নাই? এমন অনেক যুবক ভাই আছে যারা কখনো
তার ওই প্রেমিকের কথা শুনে নাই, যার সাথে মহব্বত তাকে কখনো দেখে নাই, ঘন্টার পরে ঘন্টা শুধু কথার মাধ্যমে জিনার গুনাহ কামাইতেছে। আছে না নাই? এই জন্য একটা মহিলা কেমন ভাবে কথা বলবে এটাও আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, যেন সমাজ নষ্ট না হয়। কথার মোট 3 প্রকার। 1 নাম্বার হলো গরম, 2 নাম্বার হলো নরম, 3 নাম্বার হলো যে কথার মধ্যে গরম আছে নরম আছে। একজন মহিলা যদি গরম ভাষায় কথা বলে তাহলে কোনোভাবেই উচিত না একটা মহিলা গরম ভাষায় কথা বলে একজন পুরুষকে সে কষ্ট দিবে। কোন মহিলা গরম ভাষায় কথা বলতে পারবে না। আপনি একটা কুড়াল চাইছেন, আপনি একটা দা চাইছেন, আপনি একটা জিনিস চাইছেন বাহির থেকে, এই মহিলা আপনাকে ধমক দিতে পারে না, আপনার সাথে কঠোরভাবে কথা বলতে পারবে না। কেন? ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারীক। আল্লাহু আকবার। যখন কোন মুমিন কোন মুমিনাতকে, অর্থাৎ কোন পুরুষ একজন মহিলাকে অথবা একজন মহিলা একজন পুরুষকে এমনি এমনি কষ্ট দেয় অন্তরের মধ্যে, তাহলে আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে মহিলা জোরে কথা বলতে পারবে না। এবার যদি মহিলা অবস্থায় কথা বলে, মহিলা যদি ধীরে ধীরে কথা বলে, বেড়ায় বেড়ায় সেরায় কথা বলে, যেটা আমাদের বাংলা ভাষায় বলে, ঠিক না ঠিক? তাহলে আল্লাহ তাআলা বলেন ফি কলবিহি মারাদ, একটা বেদনা মহিলার কথা কোন শুনে একটা পুরুষের দিলের মধ্যে কলবের মধ্যে অসুস্থ হবে, ওই অসুস্থতা তাকে জিনার দিকে নিয়ে যাবে। এই জন্য একটা মহিলা কেমন ভাবে কথা বলবে, কওলাম মারুফা। আল্লাহু আকবার। একটা মহিলা একটা পুরুষের সাথে এমন ভাবে কথা বলবে যে কথার মধ্যে নরমও থাকবে গরমও থাকবে। একটা মহিলা নিজের মন গড়া কথা বলতে পারবে না, ঠিক না ঠিক? এই জন্য প্রত্যেকটি মা বোনদের ঘরের মধ্যে অবস্থা তৈরি করেন। এখন তো যদি আমাদের মা বোনদেরকে এই নসিহা করা হয় তাহলে এই নসিহা শুনতে রাজি না, ঠিক না ঠিক? অনেক যদি তার স্বামী তার স্ত্রীকে এই নসিহা করে তাহলে এই নসিহা শুনতে রাজি না। মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু ওনার একটা বইয়ে লেখা আছে, একটা মহিলা মারা গেছে, ওই মহিলার কবর খনন করা হয়েছে। ওই মহিলার কবর খনন করার পরে প্রত্যেকটি কবর থেকে একটা কবর খনন করছে, এই কবরের মধ্যে কালো একটা সাপ পাওয়া গেছে। কালো বড় একটা সাপ কবরের মধ্যে শুয়ে রয়েছে। দ্বিতীয় আরেকটা কবর খনন করা হয়েছে, ওইটার মধ্যেও সাপ। 3 নাম্বার কবর খনন করা হয়েছে, ওইটার মধ্যে একটা বড় সাপ পড়ে রয়েছে। আল্লাহু আকবার বলেন। ওই সময় এলাকার ইমাম সাহেবের কাছে গেছে যে অমুক একজন মহিলা মারা গেছে, ওই মহিলার কবর আমরা খনন করতেছি। 1 নাম্বার কবর খনন করলাম, ওইটার মধ্যে সাপ। দ্বিতীয় একটা কবর খনন করলাম, ওইটার মধ্যে সাপ। তৃতীয় আরেকটা কবর খনন করলাম, ওইটার মধ্যে সাপ। কেমন করে ওই কবরের মধ্যে মহিলাকে রাখবো? আল্লাহু আকবার বলেন না, চিৎকার মেরে আল্লাহু আকবার বলেন। ইমাম সাহেব বলে তার জিন্দগির কোন আমলের মধ্যে গাফলা আছে, এমন কোন খারাপ আমল করছে যে কারণে জাহান্নামের সাপ তার কবরের মধ্যে শোয়ার আগে এসে দৃশ্যমান। নাউযুবিল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই মহিলার স্বামীর কাছে এলাকার কিছু মুরব্বিয়ান, মসজিদের ইমাম, ওই হুজুরের কাছে ওই ইমাম সাহেব
এবং কিছু মুরব্বিয়ান ইমাম সাহেব সহকারে চলে গেছেন স্বামীর কাছে, গিয়া বলে আপনার স্ত্রী মারা গেছে, তার জন্য 3টা কবর খনন করা হলো, 3টার মধ্যে সাপ, তার জিন্দিগির মধ্যে এমন কি ভুলভ্রান্তি হয়েছে। স্ত্রীর মায়ের কাছে জিজ্ঞেস করছে, বলে না আমার মেয়ে তো ভালো ছিল, বাবা বলে ভালো ছিল। এবার স্বামীর কাছে জিজ্ঞেস করছে, স্বামী বলে আমার জিন্দিগি তেজপাতা বানায় দিছে। কেমন ভাবে জিন্দিগি তেজপাতা বানায় দিল? আমি বারবার আমার স্ত্রীকে বলেছি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, পর্দার মধ্যে থাকো, তুমি খটার পর্দা করো, তুমি বাহিরের পর্দা করো, তুমি বাড়ির পর্দা করো, আল্লাহর নাম জপো। উচ্চ শিক্ষিত হয়েছে কিন্তু দ্বীনের ইলম শিক্ষা করে নাই। দ্বীনের ইলম শিক্ষা না করার কারণে তার ভিতরে দ্বীনের বুঝ নাই। যার দিলের ভিতরে সব আছে কিন্তু ইত্তাকুল্লাহ নাই, তাকে যদি আমি সারাদিনও বয়ান করি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে আসবে না, ততক্ষণ পর্যন্ত তার দিলের ভিতরে আর কোনো কিছুই জায়গা নেবে না। প্রত্যেকটি মানুষের হেদায়েতের সূচনা হয় আল্লাহর ভয়ের মাধ্যমে। যার ভিতরে আল্লাহর ভয় নাই, তার ভিতরে আর কোনো কিছুর জায়গা পাবে না। যখন স্বামী বলতেছিল, আমি বারবার তাকে নসিহত করেছিলাম, নসিহত শুনে নাই। আমি স্বামীকে বাড়িতে রেখে দ্বীনের ইলম তার ভিতরে না থাকার কারণে, দ্বীনের শিক্ষা তার ভিতরে না থাকার কারণে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে সে ঘোরাঘুরি করছে। বারবার বলছি পর্দায় থাকো, কিন্তু পর্দায় থাকে নাই, নিজের মন গড়া চলাফেরা করছে। ও মেরে ভাই দুস্থ বুজুর্গ, এমন ভাবে চলাফেরা করার কারণে স্বামী বলতেছে মনে হয় এই কারণে সাপ আসছে। ইমাম সাহেব এলাকার মুরব্বিয়ানদেরকে নিয়ে মাপ চাইলো, বলে তোমার স্ত্রীকে তুমি কি করে মাফ করে দাও। স্বামী বলে আমার সারা জীবনের মধ্যে একটা দিনও আমাকে শান্তি দেয় নাই। আমি বলছি যদি ডানে যাও তাহলে সে বামে গেছে, রাত্রের পরে রাত কেটে গেছে কিন্তু আমার বিছানায় সে আসে নাই। আমি বলেছি পর্দার সাথে বাহির হোক বা পর্দার সাথে বাহির হবে দূরের কথা, এমন কোন পার্ক বাকি নাই যেখানে সে যায় নাই। আমি স্বামী হয়ে এত কষ্ট অন্তরের মধ্যে আছে, আমি স্বামী আমার স্ত্রীকে মাফ করতে পারবো না। বারবার অনুয় বিনয় করার পর যখন স্বামী মাফ করলো, তখন কবর থেকে অটোমেটিক সাপ চলে গেছে। আল্লাহু আকবার। এজন্য বুজুর্গগিরি নিজের ভিতরে কেমন ফিট করলাম। একজন স্ত্রী হয়ে, একজন মহিলা হয়ে স্বামীর সন্তুষ্টি ছাড়া আর কোনো কিছুই তোমার জন্য হইতে পারে না। ওইটা কোনো কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষা দেওয়া হয় না বাবা। এটা যে সমস্ত জায়গায় শিক্ষা দেওয়া হয়, ওই সমস্ত মাদ্রাসার অনেক টিম থাকে না। ওই দামি জিনিসগুলা যেখানে শিক্ষা দেওয়া হয়, ওই সমস্ত মাদ্রাসার অনেক জায়গায় ঘর নাই। ভাঙ্গা ঘরের ভিতরে এত দামি ইলম শিক্ষা দেওয়া হয় যে ইলম গুলা একটা মানুষকে আদর্শ বানাইতে পারে। আর ফ্যানের নিচে বইয়া, এসির নিচে বৈশা যে ইলম শিখে, ওই জ্ঞান, ওই সমস্ত শিক্ষা পিতা মাতাকে স্বামী স্ত্রী সহকারে একটা সময় রাস্তায় বসায় দেয়। ঠিক না বেটি? এই জন্য আপনারা ভাগ্যবান যেমন একটা মাদ্রাসা আপনারা তৈরি করতে পারছেন। দ্বিতীয় বললাম ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মহিলারা তোমাদের ভিতরে কি দামি জিনিস আছে, এই দামি জিনিসের সম্মান এবং কদর যদি তুমি বুঝতে, তাহলে কখনো তোমরা বাড়ি থেকে বাহির হইতে না। ও মেরে দুস্থ বুজুর্গ,
আমাদের ভিতরে কি আছে? কালিমা আছে, ঠিক না বেশি? পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাশীল যদিও ট্রাম্প হইতে পারে, কিন্তু ট্রাম্পের ভিতরে ঈমান নাই। রাশিয়ার পুতিনের ভিতরে ঈমান নাই। রাশিয়ার পুতিনের আর পৃথিবীর ট্রাম্পের থেকেও আমাদের দাম অনেক বেশি। আল্লাহু আকবার। যার ভিতরে ঈমান নাই, যার ভিতরে ঈমান নাই, তার টাকা থাকলেও কোনো লাভ নাই। ও মেরে ভাই, দুস্থ বুজুর্গ, যেহেতু একটা মহিলার ভিতরে ঈমান আছে, ওই মহিলাকে আর যে সমস্ত পুরুষের ভিতরে ঈমান আছে, ওই সমস্ত পুরুষদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যেহেতু আল্লাহ তাআলা ভালোবাসেন, ওই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা মহিলারা যারা আছো, ঘর থেকে তোমরা জাহিলি যুগের মহিলাদের মতন বাহির হও না। মহিলারা ঘরের জিনিস, মহিলারা বাহিরের জিনিস না। যখন থেকে মহিলারা নিজের পায়ে দাঁড়ানোর চিন্তা শুরু হয়ে গেছে, সেদিন থেকে পুরুষের রাত্রের ঘুম হারাম হয়ে গেছে, পুরুষের জিন্দেগি নষ্ট হয়ে যাইতেছে, ঠিক না? ঠিক মেরে ভাই, দুস্থ বুজুর্গ, পুরুষ এখন রাত্রের পরে রাত চিন্তা পেরেশান কেন হইতেছে? কারণ দিন ইসলাম থেকে তার স্ত্রীগণ দূরে সরে যাইতেছে, ঠিক না? ঠিক। একটা মহিলা বাড়ি থেকে বাহির হওয়ার জন্য বলা হয় নাই, বাড়িতে থাকার জন্য বলা হয়েছে। কারণ একটা মহিলাকে যে তিনটা দায়িত্ব দেওয়া হয়েছে, একটা মহিলা সে কি করবে? নিজের গর্ভে একটা সন্তান ধারণ করবে, সন্তান প্রসব করবে, সন্তানকে দুধ খাওয়াবে। প্রত্যেকটির মধ্যে আল্লাহ তাআলা লক্ষ কোটি সওয়াব রেখেছে। আল্লাহু আকবার। এই যে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব থেকে তারা ফারেক হয়ে নিজের যৌবনতা দেখাইতেছে, নিজের যৌবনতা দেখাইতেছে, সমাজকে কলঙ্কিত করে তুলতেছে। এই যৌবন কি থাকবে? এই যৌবনওয়ালা কত মহিলা এখন আর কেউ ছায়াও দেখে না, ঠিক না? ঠিক। একদিন তোমার যৌবন ফুরাবে, সাদেরই দেহে কাফন জড়াবে, ঠিক না? ঠিক। একদিন তোমার যৌবন ফুরাবে, সাদেরই দেহে কাফন জড়াবে। সেটা কি খুব দূর? একদিন তোমার যৌবন ফুরাবে, সাদেরই দেহে কাফন জড়াবে। এরপরে আমার আপনার ভিতরে এই দ্বীনের নসিহা আমরা যে বারবার বলতেছি, ওলামায়ে কেরাম বারবার বলতেছেন, এটা আমাদের ভিতরে আপনার ভিতরে প্রবেশ নাই। যেহেতু প্রবেশ নাই, শান্তিও নাই। আজকে আমরা যেভাবে নিজের এলোমেলো অবস্থা নিয়ে চলতেছি, সেই এলোমেলো অবস্থা নিয়ে একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে, ঠিক না? ঠিক। যখন আমার বাড়িও ঠিক নাই, আমার গাড়িও ঠিক নাই, তখন কালী হাতেই বিদায় নিয়ে যেতে হবে। যেতে হবে কালী হাতে, যেতে হবে কালী হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যে যৌবন নিয়ে আজকে নিজেদের লঙ্ঘনেলা, এই যৌবন আমার সাথে হবে? সাথে হবে না। এই যৌবন আমার সাথে হবে না। কাফন আমার আপন, কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী।
যাই হোক, আমি যে তিনটা কথা আপনাদের সামনে উপস্থাপন করেছি, এক নাম্বার হলো পুরুষের পর্দা। আমার চোখ, আমার লজ্জাস্থান যদি আমার হিফাজতে থাকে, আল্লাহ তাআলা জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে নেন, সুবহানাল্লাহ। দুই নাম্বার, আমাদের মহিলারা কথা কেমনে বলবে, যে কথার মধ্যে নরমও থাকবে, গরমও থাকবে। তিন নাম্বার, আমাদের মহিলারা ঘর থেকে বাহির হবে না। মহিলারা বাড়ির জিনিস, তবে তিন কারণে বাহির হইতে পারে: ব্যক্তিগত কারণে, ধর্মীয় কারণে, অসুস্থ অর্থনীতির কারণে। এই তিন কারণে মহিলার বাহির হইতে পারে। আল্লাহ তাআলা উক্ত সংক্ষিপ্ত কথাগুলো আমলের তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমি ঢাকা থেকে আসছি, যদিও কেন্দ্র থাকে, কিন্তু ঢাকা থেকে আসছি খুবই ক্লান্ত। এই কারণে একটু অগোছাল আলোচনায় আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে দিনের খিদমত হিসেবে কবুল করেন, দিনের খাদেম হিসেবে কবুল করেন, এবং আজকের এই খতমে বুখারীকে কবুল করেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন এই এলাকাকে এই মাদ্রাসার জন্য উসিলা করিয়া কবুল করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।